ভাবুন তো, বাংলাদেশের গোলপোস্টের সামনে দাঁড়িয়ে আছে এক তরুণ, যার ফুটবল শিক্ষার ভিত্তি তৈরি হয়েছে ইউরোপের মাটিতে, স্পেনের কঠিন একাডেমি কাঠামোর ভিতর। মাত্র ১৬ বছর বয়সেই যে জায়গা করে নিয়েছে লা লিগার ক্লাবের একাডেমিতে। এটা কি শুধুই আরেকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল গল্প, নাকি সত্যিই বাংলাদেশের ফুটবলের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা? আজকের ভিডিওতে আমরা জানব সেই সম্ভাবনাময় নাম উজায়ের চৌধুরীকে ঘিরে কেন এত আলোচনা, আর কেন এখনই সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি বাংলাদেশের ফুটবল কর্তাদের জন্য। বাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের নিয়ে আলোচনা নতুন কিছু নয়। গত কয়েক বছরে আমরা বিভিন্ন পজিশনে ইউরোপে বেড়ে ওঠা প্রতিভাদের নাম শুনেছি, কিন্তু গোলকিপার পজিশনে তেমন বড় কোনো সম্ভাবনার নাম সামনে আসেনি। অথচ আধুনিক ফুটবলে গোলকিপার শুধু শট ঠেকানো খেলোয়াড় নন, তিনি ডিফেন্সের নেতা, খেলার প্রথম বিল্ড আপের অংশ এবং মানসিকভাবে পুরো দলের ভরসার জায়গা। আর ঠিক এই গুরুত্বপূর্ণ পজিশনেই এবার আলোচনায় এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ গোলরক্ষক উজায়ের চৌধুরী। মাত্র ১৬ বছর বয়সে তিনি জায়গা করে নিয়েছেন স্পেনের ঐতিহ্যবাহী ক্লাব অ্যাথলেটিক বিলবাওর একাডেমি কাঠামোয়। ইউরোপের ফুটবল কাঠামোতে এই ক্লাবটি বিশেষভাবে পরিচিত তাদের শক্তিশালী যুব উন্নয়ন ব্যবস্থার জন্য। এমন একটি পরিবেশে সুযোগ পাওয়া মানে শুধু প্রতিভা নয়, বরং শৃঙ্খলা, টেকনিক এবং মানসিক দৃঢ়তার প্রমাণ। স্পেনের মতো ফুটবল সমৃদ্ধ দেশে, যেখানে প্রতিটি পজিশনে তীব্র প্রতিযোগিতা, সেখানে গোলকিপার হিসাবে নিজেকে প্রমাণ করা মোটেও সহজ নয়। আমরা সবাই জানি লা লিগা বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক লিগ। এখানকার ক্লাবগুলোর একাডেমি মানেই উচ্চমানের প্রশিক্ষণ, আধুনিক ফিটনেস সিস্টেম, ট্যাকটিক্যাল শিক্ষা এবং কঠোর পারফরম্যান্স মূল্যায়ন। এত অল্প বয়সে এমন একটি সিস্টেমের ভেতরে প্রবেশ করতে পারা প্রমাণ করে যে উজায়েরের মধ্যে বিশেষ কিছু আছে যা তাকে আলাদা করে তুলেছে। বাংলাদেশের ফুটবল বাস্তবতায় যদি আমরা তাকাই, গোলকিপার পজিশনে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা খুব একটা দেখা যায়নি। মাঝে মাঝে প্রতিভা উঠে এলেও আন্তর্জাতিক মানে ধারাবাহিকতা ধরে রাখা কঠিন হয়েছে। বয়সভিত্তিক দল থেকে শুরু করে সিনিয়র দলে গোল পোস্টে নির্ভরতার প্রতীক তৈরি করা আমাদের জন্য সব সময়ই একটি চ্যালেঞ্জ ছিল। তাই ইউরোপীয় প্রশিক্ষণে গড়ে ওঠা একজন তরুণ গোলকিপারকে ঘিরে আশাবাদ তৈরি হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবার কি আমরা আগেভাগেই সঠিক পদক্ষেপ নিতে পারব? অতীতে অনেক সম্ভাবনাময় প্রবাসী ফুটবলারের ক্ষেত্রে দেরি, সমন্বয়ের অভাব কিংবা প্রশাসনিক জটিলতার কারণে সুযোগ হাতছাড়া হয়েছে। একটি খেলোয়াড়কে জাতীয় দলে খেলাতে চাইলে শুধু আগ্রহ দেখালেই হয় না, প্রয়োজন সুপরিকল্পিত যোগাযোগ, পরিবার ও ক্লাবের সঙ্গে সমন্বয় এবং ফিফার নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত সম্পন্ন করা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য এটি একটি বড় পরীক্ষা হতে পারে। এখনই যদি যোগাযোগ শুরু করা যায়, তাকে ধীরে ধীরে বয়সভিত্তিক দলে অন্তর্ভুক্ত করা যায়, আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা দেওয়া যায়, তাহলে আগামী ৩ থেকে ৪ বছরে এই তরুণ গোলকিপার জাতীয় দলের মূল কাঠামোর অংশ হয়ে উঠতে পারেন। কিন্তু শুধু দলে ডাকলেই হবে না, তার জন্য প্রয়োজন মানসম্মত গোলকিপার কোচিং, স্পোর্টস সাইকোলজি সাপোর্ট এবং আন্তর্জাতিক মানের প্রস্তুতি। আরেকটি বিষয় মনে রাখা জরুরি, ১৬ বছর বয়স মানেই উন্নতির বিশাল সুযোগ। এই বয়সে সঠিক গাইডলাইন ও পরিকল্পনা পেলে একজন খেলোয়াড় দ্রুত পরিণত হতে পারে। ইউরোপীয় ফুটবল কাঠামো তাকে যে ভিত্তি দিচ্ছে, সেটিকে কাজে লাগিয়ে বাংলাদেশ যদি সময় মতো তাকে নিজের পরিকল্পনার মধ্যে আনে, তাহলে ভবিষ্যতে জাতীয় দলের জন্য এটি হতে পারে একটি বড় সাফল্যের গল্প। ৩ থেকে ৪ বছর পর কল্পনা করুন, বাংলাদেশের গোল পোস্টে দাঁড়িয়ে আছেন উজায়ের চৌধুরী, বড় ম্যাচে গুরুত্বপূর্ণ সেভ করছেন, ডিফেন্সকে নেতৃত্ব দিচ্ছেন এবং আত্মবিশ্বাসে ভরিয়ে দিচ্ছেন পুরো দলকে। এই স্বপ্নটা এখনও অনেক দূরের, কিন্তু অসম্ভব নয়। সব কিছু নির্ভর করছে সঠিক সময়ের সঠিক সিদ্ধান্তের উপর। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, এই স্পেন প্রশিক্ষিত তরুণ গোলকিপারকে কি ভবিষ্যতে জাতীয় দলে দেখা সম্ভব? বাফুজে কি এবার আগেভাগেই কার্যকর পদক্ষেপ নেবে, নাকি আবারও দেরিতে আফসোস করতে হবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, কারণ বাংলাদেশের ফুটবলের ভবিষ্যতের প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরব।